কারণে পেশেন্ট এখানে ভর্তি হয়েছিল? অ্যাপেন্ডিসাইটিস অপারেশন। বলো বলো। আমাদের এখানে আমার শালাবাবু হয়, উনি অ্যাপেন্ডিসাইটিসে ভুগছিলেন। এখানে অনেকদিন থেকে এসেছিল, এসে মোটামুটি সব ফটো করেছিল, বলে অ্যাপেন্ডিসাইটিস হবে। আলী না খেয়ে বলে ডাক্তারবাবু, ওর আফজাল আলী, ওর হেপাটাইটিস এখানে ভর্তি হয়েছিল। তো আমরা 12টার সময় ওনার অপারেশন হয়েছে, 12টা থেকে 5টা পর্যন্ত অপারেশন করছে দেবাশিস চৌধুরী ডাক্তার চ্যাটার্জি অপারেশন করেছে ও। 12টা থেকে আমরা এখানে আছি, মোটামুটি রুগী আমাদের ভালো আছে বলছে 4 ঘন্টা পরে জ্ঞান হবে। ঠিক আছে, আমরা সবাই এখানে বসে আছি, 4 ঘন্টা পরে জ্ঞান হবে। হতে তো 11টা বাজে বলছে আমাদের রুগী মারা গেছে। তখন আমরা কী করে বলুন তাহলে? আপনারা এখন কী চান? এখন চাই আমরা রুগী, ওই ডাক্তারের ফাঁসি চাই এখন আমরা, যে আমাদের রুগীটা ভালো চাইটা মেরে ফেললো আমাদের। আপনারা এখন কী চাইছেন? আমরা চাইছি যে ডাক্তারবাবু ভুল কাজটা করেছে, তার ক্ষতিপূরণ আমরা চাই। যে দেবাশিস চ্যাটার্জি যে ডাক্তারবাবু, উনি অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে যে ওনার হাত দিয়ে যে ভুল কাজটা হয়েছে, সকালবেলায় উনি বলেছিলেন দুটো বাচ্চা, ওনার পরিবার আছে, একটা 2 বছরের বাচ্চা আছে, 5 বছরের একটা মেয়ে আছে। তো ওনার পরিবারের ক্ষতিপূরণ কে দেবে? ওনার পরিবারটাকে কে চালাবে? আজ ওই ডাক্তারবাবুর ভুলের দোষে আজ আমাদের ঘরে একটা পরিবারের জিন্দেগি নষ্ট হয়ে গেছে। তো ডাক্তারবাবু যে সকালবেলা অপারেশন করে এখান থেকে 4টের সময় বেরিয়ে চলে গেছে, সে জানে যে আমার হাত দিয়ে ভুল কাজ হয়েছে, সেই জন্য সে আর আসেনি, সে তার বাড়ি চলে গেছে, সে আর ফোন তুলছে না। যার মাধ্যমে আমরা এখানে অপারেশন করার জন্য ভর্তি করেছিলাম, তিনি এসে ইসিজি করে দেখেছে। এখন রাত বাজে 10:30, এখন এসে বলছে যে রুগী মারা গেছে। আমরা আজ 5টা থেকে এসে তাই খবর নিচ্ছি, রুগী 5টার সময়ই মারা গেছে। ভেন্টিলেটারের দ্বারাই উনিরা খালি আমাদের ঘরে ঠান্ডা করে রেখেছিল, জানে যে রাত 10টা বাজলে আমরা ওকে খবর দেবো যে মারা গেছে। রাত 10টার সময় কেউ থাকবে না, রাত 10টার সময় খবর দেবো যে রুগী মারা গেছে। এখন আপনারা কী চান? এখন আমরা ডাক্তারবাবুকে চাই, ডাক্তারবাবু পুলিশের সাহায্য নেবো। আমরা এখন থানায় যাব, থানায় যেয়ে রিপোর্ট লিখাবো, আমাদের যেন ক্ষতিপূরণ যে বাচ্চাটা আছে ফ্যামিলির, যে ওনার কিভাবে চলবে সেই ক্ষতিপূরণ যেন এই নার্সিংহোমওয়ালা ওঠায়, বা ডাক্তারবাবু আছে, ডাক্তারবাবু যেন সে ক্ষতিপূরণটা দেয়। তার বাচ্চার লেখাপড়া আছে, সে যেন ভারিত্ব নেয়। যদি বলে যে না তাহলে নেবে, তাহলে আমরা কানুনি। আমার নাম শেখ ইকরাম আলী। আপনার কি হয় সম্পর্কে? আমার চাচতো ভাই। ওনার নাম কি? পেশেন্টটার নাম জহিরুল। জহিরুল কি টাইটেল? শেখ জহিরুল। বাড়ি? মামুনজল। হ্যাঁ, মানে হরিপাল থানা এলাকা? হ্যাঁ হ্যাঁ, হরিপাল থানা। এসে 2বার জিজ্ঞাসা করলুম, বললো ভালো আছে তোমাদের পেশেন্ট, উঠতে দেয়নি। 3বার 4বার গেছি, 3বারই কুকুরের মতো লাফিয়ে দিয়েছে। এখন বলছে ডেট হয়ে গেছে। সকাল 12টার সময় 12:05 ডাক্তার দেখেছে, তখনই বলেছে শেষ। তখনও এরম দ্বারা বলেছে তোমাদের পেশেন্ট ভালো নেই, তখনই ডেট হয়ে গেছে। আপনার নাম? আপনার কে হয়? আমার চাচতো ভাই হয়, নাজির আলী মল্লিক। আপনারা কি চাইছেন? আমরা শাস্তি চাইছি। শাস্তি চান? হ্যাঁ, আমরা শাস্তি চাইছি। ওনাদের পরিবারকে দেখতে হবে, ওনাদের পরিবারকে যা আছে ক্ষতিপূরণ দিতে হবে, নাহলে ওনাদের কে দেখবে, কে খাওয়াবে? ডাক্তারি ছেড়ে একা পাইনি। কথা বলে কি হয়েছে? তো সেইটা কাটতে যে রক্ত বেরিয়ে গেছে। তো আমার মনে হচ্ছে যে যখন অপারেশন করছিল তখন ওই শিরা বা লাড়ি যেটা হোক একটা কেটে দিয়ে কাটার পক্ষে সেই রক্ত আর মোটে বন্ধ হয়নি। সেই রক্তটা বন্ধ করার জন্য এখানটা ফেড়েছে, সামনেটা ফেড়ে এখানে যেখানে যাই হোক, এবার ডাক্তাররা জানে কোথায় রক্ত বন্ধ করতে হয়। তো বন্ধ করার চেষ্টা করেছিল, বন্ধ হয়নি, যতক্ষণ না শরীরের রক্ত একদম শেষ হয়ে গেছে। তারপরে এবার আমাদের ঘরে ফোন করেছে যে এরকম রক্তর দরকার। এবার আমরা ছুটোছুটি করছি চারদিকে, একে ফোন কর, ওকে ফোন কর, যার যেখানে যেমন জানাশোনা আছে আমার ভাইদের সবাই চেষ্টা করেছি। এবার নার্সিংহোম থেকে রক্ত নিয়ে এসেছি, ওখান থেকে নিয়ে এসে এই সন্ধ্যেবেলা রক্ত দিয়েছে। ছেলে না মেয়ে? আমার ভাই, আমার থেকে 1 বছরের ছোট, 40 বছর। এবার ওখানে একটা রক্ত দেওয়ার পর আমরা বলি যে রক্ত তখন শেষ হয়ে গেছে। এবার আমরা বললাম যে আমরা একবার দেখে এসেছি, দেখি রক্ত আর চালানো নেই। তখন সবাই সেলাইন এটা কাটা আছে। এসে আমরা এখানে বলছি যে কী ব্যাপার, রক্ত দেওয়া বন্ধ করে দিয়েছেন? বলছে রক্ত চালু আছে। আনছি, আমি তো দেখে এলাম যেন বন্ধ আছে। বললেন না চালু আছে।
আবার দুবার করে গেছি, যে দেখছি বন্ধ আছে। আমি ওদের বললাম, নিচেই বলছে যে বন্ধ আছে, এই চালু বন্ধ রেখেছেন, রক্ত কই? বলছে রক্ত তো বর্ধমান থেকে আসছে, বর্ধমান থেকে এলে তারপরে আমরা চালাবো, এখন তো রক্ত নেই। কটা সময়? ওটা তখন ওই 6টা বাজে। তারপরে আমি ঠিক আছে, রক্ত না এলে ওরাও তো ব্যবস্থা করতে পারবে না, আমরা কুটোকুটি করে লাভ হবে না, নিচে এসে বসে আছি। তারপরে অ্যাম্বুলেন্স করে রক্ত এলো, নিয়ে এসে ওখানে রক্ত চালু করে। এবার ট্রিটমেন্ট হচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা পর যখন খবর নিচ্ছি, আমাদের এখানে ওপরে যেতে দেয় না। তারপরে আমাদের এখানে একজন মিডিয়া বাবু আছে, এখানেই থাকে দোকান ওনার, ওনাকে বলে আমি একবার চলুন, ওনার সাথে একবার দেখলাম। আমি যখন মেশিনে 5টার সময় দেখেছি, এক জায়গায় 85, এক জায়গায় 60, এক জায়গায় 35, মেশিনে সব লেখা আছে। এবার কী আছে অতটা তো আমার জানকারি নেই। তো যখন আমি 9টার সময় করে গেছি, দেখছি 10, 10, 20, মানে একদম লেবে গেছে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ওখানে যারা দেখভাল করছে, আমি 5টার সময় দেখে গেছি, এই তো এখন এত লেবে গেছে কেন? বলছে ওনার প্রেশারটা খুব লো হয়ে যাচ্ছে, তো পেশেন্টের খুব কন্ডিশনটা খারাপ আছে। তাহলে আমি কি করা যাবে? ডাক্তার আপনারা ডাকুন, ভালো ডাক্তার ডাকতে হবে। আপনারা যেখানে হচ্ছে না, আপনারা বলুন না যে আমাদের কাছে আরও ভালো ডাক্তার ডাকতে হবে। আর যে ডাক্তার অপারেশন করেছে সে কোথায়? বলে সে তো বাড়ি চলে গেছে, সে তো হবে না। আজকেই ভর্তি হয়েছি, আজকে এই 11টার সময় করে ভর্তি হয়েছি, 12টার সময় করে ওটিতে নিয়ে গেছে। এইরকম আজ 4টে বার করে ওই মানে ভিতরে যা হবার ও তো হয়েই গেছে। আপনাকে বললাম যে শিরা হোক বা ওখান থেকে নাড়ি হোক কেটে দিয়েছে, সেই রক্তর পক্ষে সে ডাক্তার ওকে নিয়ে সারাদিন ছিল। আমাদের এখানে অতটা কিছু বলেনি যে এতটাই কিছু, খালি বলছে রক্ত দরকার, রক্ত দরকার। আমাদের সাথে তো কেউ কথা বলার লোক নেই, সবসময় ওই যারা 2-4 জন রাখা আছে নিচে, ওনারাই খালি কথা বলছে, বাকি আর কথা বলার লোক নেই। না ডাক্তার আছে, না ম্যানেজার আছে, না কেউ মালিক নেই, আছে। কেউ নেই। আর ওরা বলতেও এখন একটা ডাক্তার এসছে, এখন সব শান্ত হয়ে গেছে বাজার, বাকি লোক আমাদেরও বাড়ির সবাই চলে গেছে। এখন একটা ওই যে জিনার মারফতে আমরা ভর্তি করেছিলাম, উনি এসে একটা কথা বলছে, পেশেন্ট মারা গেছে বলছে, কথা বলছে। এবার আলী স্যার ফুরফুরা শরীফে বাড়ি ওনার, এখানে কোথায় চেম্বার আছে, ওনার সাথে আফজল আলী, সৈয়দ আফজল আলী। তো ওনার সাথে আমার ভাইয়ের সাথে যে মারা গেছে খুব খাতি, ওনা আমার বড় আব্বাকে ওখানে দেখানো হয়। তো উনি এখানে ভর্তি করেছিলেন যে একটা ডাক্তার ভালো আছে, তো এখানে ভর্তি হয়ে যাও, অপারেশনটা ভালোভাবে হয়ে যায়, জানাশোনা ডাক্তার আছে। এবার উনি এসে এখন ইসিজি করার সময় বললেন যে ডেট এতক্ষণ 7টার সময় আমি ফোন করলাম ও মালিককে, বললো এখন ঠিক আছে, চিকিৎসা চলছে। এবং ওখানে চিকিৎসা কিছু নয়, না ওই এমনি একটা চাদর ভালো করে মানে কম্বল ভালো করে জড়ো করে দিয়ে রেখে ভয়ে ছেড়ে দিয়ে চলে গেছে। এখানে জায়গায় নেই। এখন মালিক যে নার্স সিরিয়াস আছে, একটা সার্জন ডাক্তার ভালো একটা ডাক্তারের দিয়ে দরকার। যে না ওরা খুদোখুদি করছে, ডাক্তার দিয়ে আমরা মানতাম যে একটা খুদোখুদি করছে, চুপচাপ রুগী ওখানে পড়ে আছে, ওনারা বাইরে ঘুরছে, না সেরকম কিছু হয়নি, কথা পুলিশ এসছে, কথা বলবো, ওনারা বাইরে চলে গেছে। পুলিশ এসছে, কথা বলবো।